একটা ডাব খেতে যেয়ে দেখেন আজকে আমি কত বড় একটা সর্বনাশ করে ফেলছি। আমার শিলটা আমি ভেঙে ফেললাম। আর এই শিলটা কিভাবে ঠিক হবে জানি না, ঠিক করতে পারবো কিনা সেটাও বলতে পারতেছি না। ডাবটা কাটতে যেয়ে হচ্ছে এই অবস্থাটা হয়ে গেছে। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। একা থাকলে খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না। যেহেতু একা ছিলাম এই কয়েকদিন, রান্নাবান্না ঠিক মতন কোনো কিছু করি নাই। তারপরে মায়ের বাবাও বাসাতে ছিল না, এই জন্য আরও বেশি। ছেলে মানুষ বাসায় থাকলে হচ্ছে রান্নাবান্নাটা ঠিকঠাকভাবে হয়। ও যেহেতু ডিউটির কারণে ও বাসায় আসতে পারে নাই। ও হচ্ছে বৃহস্পতিবারে ডিউটি করে তারপরে বাসায় আসে। শুক্র শনিবার 2 দিন ছুটি ছিল, তারপরে আজকে আবার যায়। আর এই কয়েকদিন আমি আর মাহি শুধু ভর্তা ভাতটাই বেশি খাইছি। ঘরে যাওয়ার সময় বাজার করেই দিয়ে গেছিল, আর মাছটা তো ফ্রিজে কম বেশি সবারই থাকে। আজকে লতি রান্না করছি আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করে নিলাম। লতি মিষ্টি কুমড়া 2টা সবজির একটা সবজিও মাহি খেতে চায় না। ওকে যেটুকু খাওয়াই আমি জোর করেই খাওয়াই। এই জন্য ভাবলাম যে ওর একটা পছন্দের কোনো কিছু বানাই। মাহি আবার ডাল ভর্তাটা অনেক বেশি পছন্দ করে। আর এখানে হচ্ছে আমি শুকনো মরিচ দিয়ে মসুর ডালটা ভর্তা করে নিচ্ছি। আর আমার কাছেও মসুর ডালে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে আমি আমাদের এলাকার মানুষ এটা ভর্তাটা খায়, কিন্তু গাজীপুরের মানুষ এই ভর্তাটা আমি দেখছি এরা হচ্ছে এই ভর্তাটা খায় না। আর আমার শ্বশুরবাড়ি যেহেতু গাজীপুরে, আর আমি ওইখানে যে শুটকি মাছ খাওয়াটা শিখেছি। আমাদের গ্রামের মানুষ শুটকি মাছটা খুব একটা খায় না, কিন্তু এখন দেখি সব এলাকার মানুষই শুটকিটা পছন্দ করে। আর আমাদের এলাকায় কিন্তু চেপা শুটকি পাওয়া যায় না। রান্নাবান্না করার পরে চুলাটা আমি মুছে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি ভাবলাম যে মায়ের বাবা যেহেতু একদিন ছিল না বাসায়, ও হচ্ছে যে বাজার করে দিছিল সেই বাজারগুলো শেষ হয়েছিল না, কচুর মুখে এনে দিছিল, তো নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য ভাবলাম আমি এটা কেটে একটু ভাপ দিয়ে ফ্রোজেন করে রেখে দিই, পরে সময় সুযোগ করে রান্না করব না। একবার চুলাটা মুছে রেখে তারপরে আমি ওইটা আর কি ভাপ দিতে বসাইছিলাম। আর আমি ওইটা চুলায় বসাই দিয়ে একটু ঘরে গেছি, এসে দেখি আমার চুলার পাড়ের এই অবস্থা। এই জন্য মুরব্বীরা বলে যে তাড়াহুড়ো করে কোনো কাজ করা ভালো না। এই যে আজকে আমি একটু তাড়াহুড়ো করে কাজগুলো করতে গেছিলাম। আর দেখেন আমার সেই কাজ আবার ডাবল করে করতে হলে একবার আমি চুলা মুছছি, তারপরে আমাকে আবার চুলা মুছতে হয়। এই জন্য যদি আমি 2টা মিনিট এখানে দাঁড়াইতাম, দাঁড়ায় যদি এটা ভাপটা দিয়ে নামাই রেখে তারপরে যদি ঘরে যেতাম, তাইলে আর আমার ডাবল করে কাজ করতে হতো না। এটা হচ্ছে রান্নাবান্না করার পরে, যেহেতু আমি এখন একটু অসুস্থতার মধ্যেই যাচ্ছি, এই জন্য মায়ের বাবা ডাব কিনে আনছিল। এই জন্য ভাবলাম যে ডাবটা 2টা ডাব আনছিল, আগের দিন একটা খাইছি আর পরের দিন আর একটা খাচ্ছি। আমি আর মাহি আর কি ডাবটা খেতে বসছি, ফুটা করে পানিটা বের করে নিয়েছি। তারপরে ভাবলাম যে ভিতরে যে শ্বাসটা আছে ওইটা মা মেয়ে খায়। ডাবটা কাটতে যে দেখি কি বলবো, দাও খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আমার ডাবটা কাটা হয়ে যাওয়ার পরে শিলটা ভাঙার পরে আমি দাওটা ঠিকই খুঁজে পাই। তারপর আর কি করার, এখন ভেঙে গেছে। আর পরে মায়ের বাবা যখন আসে তখন আমি আর কি ওরে বলতেছি যে আমি তো আজকে একটা সর্বনাশ ঘটাই ফেলছি, শিলটা তো ভেঙে ফেললাম। পরে বলতেছে যেটা চলে যাওয়া সে তো যাবে, তাকে কখনো আটকানো যায় না, মানুষ কিংবা জিনিস। এই কথাটা আমার অনেক ভালো লাগলো। যাই হোক, আমি ভাবছিলাম রাগ করবেন, কিন্তু দেখলাম রাগ করলো না। আর আমার জামাই খুব একটা রাগ করে না কোনো কিছুতেই, কারণ আমি বেশিরভাগ সময় শয়তানি করি না ওর সাথে, ওর ঘরের জিনিসও নষ্ট করি না। সবসময় বেশিরভাগ আমি চেষ্টা করি ওর জিনিস আমার জিনিস, যেহেতু আমার সংসার, আমি সবসময় আগলে রাখার চেষ্টা করি। এই জন্য এটা দুর্ঘটনা ঘটে গেছে। ও বলতেছে কেন, এটা তো আমার হাত থেকে হইতে পারতো, এখানে রাগ করার কি আছে? এখানে তো রাগ করার কিছু নাই। যাই হোক, কথাটা শুনে আমারও অনেক ভালো লাগলো। আর কি বলবো, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, আর বড় করব না।
সবাইকে বলছি ভিডিও শেষ করার আগে আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।